হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আজকে শেয়ার হইলে আমার সকাল থাকি রাতকের রুটিন আমি কিতা কিতা করি। এর বাদে আজকে প্রাইমার্কও যাইমু। প্রাইমার্কও বা কাছে এলো কিছু জিনিস আছে, এর বাদে নয়া কিছু জিনিস আইছে, তো আপনারা লগে শেয়ার হইলে মনে। এর বাদে একটা রেসিপিও শেয়ার হর মনে আপনারা লগে। তো পুরা ভিডিও দেখবা, আশা করি ভালো লাগবো। আজকে ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করে লাইছি। এখনকু সকাল 7:30 বাজে। আমি কিচেনও আইছি, আইয়া এখনকু আমরা সবার লাগে সকালকু নাস্তা বানাই লইলাম। আজকে শনিবার, তো মানহাতারার স্কুল নাই, তো একটু লেট করি তারা ঘুম থাকি উঠছইন। নর্মালি স্কুলে দেখা যায় তারা 6টার সময় ঘুম থাকি উঠা লাগে আর কি। তো যাই হোক, কেন আমি আজকে ওয়াফল দিলাইরাম তারারে সকালকুর নাস্তা। তো রেডিমেড ওয়াফল আমি আনছিলাম আজদা থাকি, তো এখানে আমি টোস্ট করে লইলাম। এর বাদে এখানে কিছু ফ্রুটসও বাহরি আনি লাইছি, তো আমি দই লিরাম আর কি। এখানে আপল, এর বাদে গ্রেপ, স্ট্রবেরি আর ব্লুবেরি। তো এখানেও দেখতে পারতাম আমি ফ্রুটস দই লাইছি। এর বাদে এখন চপিং বোর্ড একটা বাহর লাইছি, এখন ফ্রুটসও তাকে খাটি লাইমু। তো খাইটা দিলে দেখা যায় ইজি হয় আর কি মানহাতারার খাইতে। এমনি আস্তা দিলে তারা এত শেপ করে খাইতে পারে না, তার লাগে আমি একটু খাইটিয়া ছোটো সাইজ করিয়া তারারে দিলাইরাম। তো ফ্রুটস আমি খাটি লাইছি, এর বাদে কেন প্লেট পাখর লাইছি তারার লাগি, আয়া তিহানার মানহার লাগি। তো ওয়াফল আমি টোস্ট খাই লাইছিলাম 2 মিনিটের লাগে আর কি। তখন আমি প্লেটের মাঝে লই লিলাম। ফার্স্ট আমি মানহাতারারে ব্রেকফাস্ট দিলাইরাম, এর বাদে আমার লাগি বানাইমু। তো ওয়াফল আমি প্লেটের মাঝে লই লাইছি, আর এখন চকলেট সিরাপ দিলাইরাম। তো আমি ছোটো একটা বাটির মাঝে দিলাইরাম আর কি। ওয়াফলের উঠে দিয়ে যদি দিলাইতেও দেখা যায় তারা কাপড়তা বড়াইলেন, তো এর লাগে আমি একটা সাইডে দিয়ে ছোটো বাটির মাঝে দিলাইরাম, তে আকি তারা সুন্দর করে খাইলেইবা। তো যাই হোক, এখানে আমি ফ্রুটস দিলাইরাম। তো মানহারে আপল আর গ্রেপস দিলাইছি, আয়াত ইহানরে আমি স্ট্রবেরি আর ব্লুবেরি দিলাইছি। এর বাদে আমি ডিম শুদ্ধ বইসলাম, তো এখানে রেডি হয়ে গেছে গি। তখন আমি ঠান্ডা পানির মাঝে রাখি দিমু 1 মিনিট লাগে। তো এখানেও আমি রেডি করে লাইছি মানহাতারা সকালকুর নাস্তা। তখন আমি তারারে নিয়ে টেবিলও দিলাইমো, আর তারাও খাইলে বা কি। তো এখানে আমি তারারে ওয়াফল দিলাইছি, এর বাদে ডিম সিদ্ধ করিয়া দিলাইছি একটা, আর স্ট্রবেরি দিছি আর ব্লুবেরি দিছি, আর মানহারে আপল আর গ্রেপ দিলাইছি। তো এখানেও দেখাটা তারা যে খুশি হয়ে গেছেন কি ওয়াফল দেখে। তো যাই হোক, কেন আমি কিচেন আইসি, এর বাদে আমার লাগিয়ে সকালকুর নাস্তা বানাই লাইছি। সেই আমিও আমার লাগে বানাই লাইছি আর কি। দেখা যায় তারারে যেটা দিলাই আমিও সেই মতো খাইলাই, আগলা করে আর কিছু বানানি যাই না। আর এখানে আমার লাগে ব্ল্যাক কফি বানাই লাইছি। তখন আমিও তারার লগে গিয়া বইয়া খাইলাম আর কি। তো আমরা সকালকুর নাস্তা করা শেষ হয়ে গেছে কি। আমার হাজবেন্ডে পগুমর রইছেন, তো আমি তারারে লইয়া সকালকুর নাস্তা খাই লাইছি। শনি রবি দেখা যায় আমার হাজবেন্ডে একটু লেট নাইটই কাম করে নাকি, শুক্র শনি রবিও 3 দিন। তো সকালে আমরা লগে আর নাস্তা করা হয় না। তো আমি তারারে লইয়া সকালকুর নাস্তা করিলাই। যাই হোক, এখানেও সকালকুর নাস্তা করে আমি কিচেনও আইছি। তো নাস্তা করার বাদে যে প্লেটটা বার হয়েছে ওটা এখন দইয়া রাখি দিলাম আর কি। লগে লগে ক্লিন করে নিলে দেখা যায় কাম কমি যায়, আর যদি জমা করে রাখি দিই বাদে একলগে আর কি বেশি করা লাগে। তো যাই হোক, এখানে আমি প্লেটটা তুলিয়া রাখি দিলাম দইয়া।
আমি কিচেনের কাম শেষ করিয়া বাদে উফরে আইছি, তো দেখলাম আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে কি। তো বাদে আমি আমার হাজবেন্ডে সকাল করে নাস্তা বানাইয়া দিয়ে আইছি। তো তাই নখন আঁকি সকাল করে নাস্তা করিলারা। এবার দেখেন আমি এখন বেডরুমও আইছি, তো বেডরুমও আঁকি ঠিক করি লাইমো। সকালে দেখা যায় খাম একটু বেশি থাকে, ঘুম থেকে উঠার বাদে সকাল করে নাস্তা বানানি, এর বাদে গড়তা গুছানি বা দুপুর লাগে খানি বানানি। তো সবটা মিলে দেখা যায় সকাল করে রুটিন একটু বেশি বিজি থাকে আর কি। তো যাই হোক এখানে একটু আপনারা লগে বারোর ওয়েদারও শেয়ার হইলিরাম। আজকে এত বেশি রোদও নাই আর বা অত বেশি ঠান্ডাও নাই আর কি, যে সুন্দর একটা ওয়েদার আজকের। তো এখানে আমি বেডশিটটা ঠিক করে লাইরাম। তো আজকে আর বেডশিট চেঞ্জ করতাম না, আমি শুক্রবারে চেঞ্জ করছি। দেখা যায় এভরি শুক্রবারে আমি চেঞ্জ করি লাই, সপ্তাহে একদিন বা কোনো দিন আর কি সপ্তাহে 2 দিন করি। তো বেশিরভাগই দেখা যায় সপ্তাহে একদিন আমি চেঞ্জ করি লাই। তো যাই কি কেন তাতে আমি বেডরুম ঠিক করে লাইছি, তো আপনারা লগে একটু শেয়ার করলিরাম আর কি। এরপরে আমি কিচেন আইসি আইয়া ম্যাঙ্গো কাটি লাইছিলাম, হয় মানহাতারে ম্যাঙ্গো কাটা দিলাই মনে, তো তারা খাইলেই বা। তো আজকে স্ন্যাক্সও খালি তারারে ম্যাঙ্গো দিলাম, আর কিছু দিলাম না, একটু বেশি করে খাইটা দিলাইছি তারারে। বাক্কা 3-4 দিন হয়ে গেছে আমরা ম্যাঙ্গো আনছি, হয় বাদে নষ্ট হয়ে যাইব গিয়ে, তো হয় তারা যদি খাইলে না খেতেও শেষ হয়ে যাইব গিয়ে, লাগে আর কিছু দিছি না, তারারে ম্যাঙ্গো দিলাইছি। তো এখানে প্রাইমার্কও আইসি আওয়ার বাদে, তো প্রাইমার্কর প্রাইস দিকে আমি পুরো অবাক হয়ে গেছি কি, 5 পাউন্ডে 3 পাউন্ডের বাদে 2 পাউন্ড 1 পাউন্ডে যে সুন্দর সুন্দর টপস, এর বাদে নাইট স্যুটও তাকে মিলের। তো এখানে শার্ট একটা দেখতে পারডা 5 পাউন্ড মাত্র এটার প্রাইস। এর বাদে এখানে আর একটা দেখতে পারডা এগুলোর প্রাইস মাত্র 3 পাউন্ড। আর এটার কাপড় যে বালা কি, ফিনতে যে আরাম হইব, মানে এটা প্রাইস দিকে আমি পুরা শক হয়ে গেছি কি। এমনি আঁকি আইসলাম প্রাইমার্ক, কোনো দরকার আছিল না, হয় এমনি দেখা যায়। আর ওয়েদারও আঁকি বেশি গরম না, তো হয় তারারে লইয়া একটু বারোই তারারও ভালো লাগবো। তো এখানে দেখতে পারটা যে সুন্দর সুন্দর টপসও তার মাঝে যে প্রাইস কমাইছে কি, তার প্রাইস নর্মালি 12 পাউন্ড 13 পাউন্ড আসিল, আর এখন মাত্র 3 পাউন্ডে 4 পাউন্ডে মিলের। এখানে আপনার লগে যে টপস এটা শেয়ার করলাম, এটার প্রাইস মাত্র 1 পাউন্ড আসিল, আর এটার কাপড়ের কোয়ালিটিও যে ভালো আসিল। কিন্তু প্রবলেম হয়ে গেছে কি, আমার সাইজ মিলছে না কি, যতটা আমার চয়েস লাগছে হটারও সাইজ আমি পাইছি না। তো সেইলো কাপড় তাহলে দেখা যায় মলাখানা কি সাইজ মিলানি যায় না, বা সবটি টপস হলো যে সুন্দর সুন্দর আসিল। আর বাক্কা হটার মাঝে পিকচার আসিল কি সাইজ চিতার মাঝে আসিল, তো এটা আর নেওয়া যায় না, নিলে দেখা যায় নামাজ পড়াও যায় না। তো এখানে তার ডাটা টপস আমার কাছে যে সুন্দর লাগছে, যে কিউটিটা নানি, বা এটারও সাইজ হয়েছে না। এটার প্রাইস মাত্র 3 পাউন্ড আসিল, আর নর্মালি এটার প্রাইস আসিল 15 পাউন্ড মনে হয়। তো এখানেও আমি আপনারা লগে যতটা শেয়ার করলাম, এটার প্রাইস 3 পাউন্ড বা 4 পাউন্ড অমলাখান আসিল, এর বেশি আসিল না। কিন্তু সবটি টপসর ডিজাইন যে সুন্দর আসিল। এটা তো যে সুন্দর হেলো কিটির, এটা সাইজ একটু বেশি বড়, তো আমি আর নিতাম পারছি না। এটা যে সাইজ হইতো আমি নিলাম না, আমার কাছে যে ভালো লাগছে এটা। তারপরে কেন আমি এখন আপনার লগে আরেকটা শেয়ার করলাম, এটার প্রাইসও 3 পাউন্ড আসিল। বেশিরভাগ ওই প্রাইস 3 পাউন্ড আর 4 পাউন্ড অমলাখানই আসিল। এবার দেখানো দেখা ডার একটা, এটা তো যে সুন্দর চেরি ডিজাইন করা কি, কালারও যে সুন্দর, এর বাদে কাপড় কোয়ালিটিও যে বালা। তো যাই হোক কেন নয়া কিছু স্লিপ স্যুট আঁকি, এগুন তোর কোয়ালিটিও যে বালা, ডিজাইনও যে সুন্দর, এগুনার বা নয়া আইছে। আর এটা প্রাইস 15 পাউন্ড মনে হয় হঠাৎ দাম আসিল, কিন্তু কোয়ালিটি যে বালা, আর 100% কটনও আসিল, ফিনতে যে আরাম হইব এগুন। আর সাদা যে স্লিপ স্যুট ওটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। প্রাইমার্কর ডিজাইন আমার কাছে যে ভালো লাগে, কালারফুল কাপড় হল তাকে দেখা যায় ফিনতে সুন্দর লাগে আর কি। এবার দিয়ে পিঙ্কটাও আমার কাছে সুন্দর লাগছে। ইতার বা 2 পিসের সেট আর কি 15 পাউন্ড প্রাইস। এবার দেখানো সেইলো আরও কিছু জিনিস দেখলাম, এগুলো বাক্কা সুন্দর আছিল। এর বাদে অখনকো যেগুন শেয়ার করলাম, এগুন আর বা নয়া কালেকশন আইছে। এগুন তো ট্রাউজারের প্রাইস আছিল 14 পাউন্ড, আর টপসের প্রাইস আছিল 15 পাউন্ড লাখান। এগুলো সুন্দর আছে, আমার কাছে তো যে ভালো লাগছে এগুলো তো ডিজাইনও। নয়া নয়া বহুত জিনিস প্রাইমার্কও আইছে। আমার আসলে অত সময় আছিল না, বাচ্চা ধরে লইয়া গেছি, দেখা যায় তারারও দেখাশোনা করা লাগে, আমি আর তো বেশি ভিডিও করতাম পারছি না। তো এখানেও যে ট্রাউজার এটা দেখাই আমি, এটা আবার নয়া কালেকশন আইছে। এর বাদে এখন যে কোন শেয়ার করলাম এগুলো নয়া, তো এগুলো সুন্দর আছে, আমার কাছে ভালো লাগছে। এগুলো আবার বিচে ফিন দিয়া যাইবার লাগে আর কি কাপড়। এর বাদে এখানে আমি লং ড্রেস দেখলাম, কিন্তু প্রাইস রিডিউস করছে, হাফ প্রাইস করছে আর কি। পয়লা ছিল 22 পাউন্ড অমলা খান, আর হনকো 10 পাউন্ডে মিলে। আমি এখান থেকে বাঁকা 2টা না 3টা লং ড্রেসও নিছি, তো গরো গিয়ে আপনারা লগে শেয়ার কর মনে।
আর ইনো সবটি লং ড্রেসের ডিজাইন যে সুন্দর আমার কাছে যে ভালো লাগছে। ব্লুটাও সুন্দর আছে। এর বাদে এখানে এখন কয়েকটা শেয়ার করলাম, এগুলোর প্রাইস আছিল মাত্র 7 পাউন্ড। তো এগুলোর সাইজ আছে না, আর এগুলো একটু বেশি আমার কাছে ভালো লাগছে না, তো বাদে এগুলো আর আমি নিছি না। এবার এখানে আর একটা লং ড্রেস দেখাইলাম। তো ইনো সবটি প্রাইস 10 পাউন্ড লাগানো আছিল, 10 পাউন্ড আর 7 পাউন্ড। তো ব্ল্যাকটাও বাঁকা সুন্দর আছে। তো এগুলো সাইজে আমার রয়েছে না, কি একটু বেশি বড় সাইজ আছিল। এর বাদে গ্রিনোটাও যে সুন্দর আমার কাছে যে ভালো লাগছে গ্রিনোটা, এটার প্রাইসও 10 পাউন্ড আছিল, আর এটারও সাইজ পাইছি না আমি। তো দেখা যায় কি সেলর কাপড় বেশিরভাগ ওই সাইজও বেশি প্রবলেম হয়ে যায়। তো যাই হোক কেন এটা একটু উদলা টাইপের কাপড় আর কি। এগুলো প্রাইস মাত্র 3 পাউন্ড আছিল, আর পয়লা এগুলোর প্রাইস আছিল 15 পাউন্ড। আর লং আছে বাক্কা। এবার এখানে আর একটা আপনারা লগে শেয়ার করলাম, এটাও বাক্কা সুন্দর আছে দেখতে পারলাম। এগুলোর প্রাইসও 10 পাউন্ড। লং ড্রেস সবটির মাঝে হাফ প্রাইস তো 20 পাউন্ড আসছিল, এখন 10 পাউন্ড আর কি। তো সবটির প্রাইস ওই 10 পাউন্ড লাগানো হয়েছে। এবার দেখানোর সাদাটা আমার কাছে যে সুন্দর লাগছে, এটার সাইজ আসিল না আরবার, আর এটার প্রাইসও 10 পাউন্ড আসছিল। এবার দেখানো একটা টপস দেখতে পারটা, এটা বাক্কা সুন্দর আছে। এগুলোর প্রাইস আসছিল মাত্র 5 পাউন্ড, আর এটার ডিজাইনও সুন্দর আছে, খারাপ নাই। এরপর দেখানো আরও কিছু নয়া কালেকশন আপনার লগে শেয়ার করলাম। ও যে লং ড্রেস এটা নয়া আইছে, এটার ডিজাইন আমার কাছে এত বেশি ভালো লাগছে না, দাম হয়েছে 25 পাউন্ড। আর একটু কিলা লাগছে আমার কাছে, ডিজাইন এত বেশি ভালো পাইছি না এটা। এবার দেখানো আর একটা লং ড্রেস দেখাইলাম, এটা আমার কাছে বাক্কা সুন্দর লাগছে, কালারও সুন্দর আছে। এর বাদে এটার প্রিন্টও সুন্দর আছে, আর এগুলোর প্রাইস 22 পাউন্ড আসিল। আর এগুলো দেখতেও যে সুন্দর, আর লং স্লিপও আসিল। এবার দেখানো কিছু স্কার্ট আপনার লগে শেয়ার করলাম আমাকে। তো এটা ক্রিম কালারের মাঝে স্কার্ট, এগুলোর প্রাইস 22 পাউন্ড আসিল। আর এখানে হোয়াইট কালারের এটা, এগুলোর প্রাইস মনে হয় 22 পাউন্ড না 25 পাউন্ড লাখান আসিল। তো যাই হোক আমার শপিং করা শেষ হয়ে গেছে গিয়ে, আর যাইবার পথে পার্ক দেখছেন মানহাতারা, তো বাদে তারা পার্ক আইতা করে চলি গেছেন, বাদে তারারে পার্ক লই আইছি। আর ওয়েদারও বাক্কা সুন্দর করে লইছে বিকালিবেলা, তো হয় তারা একটু খেলাইলে পার্ক, কালকে আর বার স্কুল নাই যেহেতু। তো এখানে আমি গরু আইছি দেখতে পারলাম। আর আইতে সময় আজদাতনে কিছু শপিং করি আনছিলাম আর কি, ব্রেড ডিমতা শেষ হয়ে গেছিল, তো তা লইয়া আইলাম আইতে সময়। আর এখানে এখন তারা লাগি ডিনার বানাইলিরাম মানহাতারার লাগি। আজকে মানহাতারা হইরা ফিশ এন্ড চিপস খাইতা। তো এখানে আমি রেডিমেড ফিশ কিনে আনি ইসলাম আজদাতনে, তখন আমি ফ্রাই করে লিলাম হইয়া আগে বাদে তারারে দিলাইমো। এরপরে প্রাইমার্ক তো কিতা শপিং করে আনলাম আপনার লগে একটু বাদে শেয়ার কর। মনে আগে মানহাতারে আগে রাতকের খানি বানাই দিলাই, তারা পার্কও খেলানিত লাগিয়া বাক্কা লেটই গেছে গরু আইতে, 8টা হয়ে গেছে কি সন্ধ্যা। বেশি লেটই গেলে তারা আবার খাইতা চাই না, তোর লাগি আমি একটু উড়াউড়ি হরিয়া কি তারারে খানি দিলাইরাম। তো এখানে ফিশ ফ্রাই বয়াই দিছি দেখতে পারডা, আর সাইডে দিয়ে চিপসও আমি বয়াই দিছি। তো ফিশ এন্ড চিপস করেও বানাইয়া দিলাইরাম, আর দুইটাও রেডিমেড আছে। আজদাত শপিংও গেছিলাম, ওর সময় তারা কইসলা কি ফিশ এন্ড চিপস খাইতা, তো বাদে আমি আজদাতনে ফিশ আর চিপস কিনে আনি লাইছিলাম। আর এখানে খালি ফ্রাই করিয়া তারারে দিলাইমো। তো একবারে ইজি আছে, আর বেশি ঝামেলা নাই। এর বাদে আমার হাজবেন্ডের লাগে রাতকের খানি বানাইমো, তো আপনার লগে রেসিপিও শেয়ার কর মনে যাই কি কেন ফিশ রেডি গেছে গিয়ে দেখতে পারডা। তো এখানে আমি তারারে প্লেটের মাঝে লইয়া আঁকি দিলাইরাম। তো একটা ফিশটা আমি হাফ করিয়া দিলাইরাম। আয়া তার এখানে খানির মাঝে যে ছাতাইন দেখা যায় তারা কি কোনো জিনিস খাইতে চাই না ইজিলি, তারার চয়েস মতন বানাইয়া দেওয়ার বাদেও দেখা যায় তারা খাইতে চাই না, যে তো সময় লাগাইন খানির মধ্যে। তো যাই কি কেন আমি চিপস ফ্রাই করছিলাম যে তেতাটা রেডি হয়ে গেছে গি। তো আমি তারারে তুরা দিলাইছি প্লেটের মাঝে, আর চিপসের মাঝে তুরা চিজও দিলাইছি, কই চিজ দিকা কিবা খাইলিবা। আর লগে মায়নাইস দিলাইছি সস, মায়নাইস তারা বালা ফাইন, তো আমি মায়নাইস দিলাইছি। গরু কেচাপ শেষ হয়ে গেছে গি, তো আমি আর খেয়াল করছি না যে সময় আজদাত গেছিলাম। তো নেক্সট টাইম যে সময় যাইমো আগে কেচাপ আনি লাইমো। তো এখানে আমি তারারে দিলাইছি, এর বাদে আমিও আমার লাগি বানাই লাইছি তোরা। তো তারা লগে বই এখন আমিও রাতকের খানি খাই লাইমো। আমি ট্রাই করি যে সময় তারা খানি দিই সেম টাইমে আমিও তারার লগে বইয়া খাই লিতাম। তো দেখা দেখি তারাও খানি শেষ করে লিবা কই এর বাদে দেখা যায় আমার খানি শেষ হয়ে যায়, তারা তেবো খার, তারা যে স্লো মোশন পয়লা তো যে এক্সাইটিং হইবা খানি দেখে, আর বাদে কি আস্তে আস্তে একবারে স্লো হয়ে যায় খানির মাঝে। যাই হোক আমি পয়লা বার্তনে আইয়া তারারে শাওয়ার করাই লিসলাম মানহা তারারে। পার্কও খেলানির বাদে তারা পুরা বড়ি গেছ লাগি। তো বাদে করে আইয়া পয়লা তারারে আমি শাওয়ার করাই লিসলাম, বাদে কি রাতকের খানিও তো বানাইছি তারার লাগি। তো এখানে তো তার আমার মানহার আইয়া তো খানি শেষ হয়ে গেছে গি, আর এখানে তে বখাইরা। তো এখানে এখন আমি তারারে ইয়গর দিলাইরাম। প্রায় সময় দেখা যায় আমি ইয়গর দিলাই খানির বাদে আনাইলে আকি মিল্ক দিলাই।
তো আজকে তারা ইয়াগট খাইতা চাইরা তো বাদে কেন ইয়াগট দিলাইছি তখন ইয়াগট খাই আর কত সময় খেলাইলেই বা এর বাদে তারা গিয়া ঘুমাই যাইবা আর কি। যাই হোক এখন আপনার লগে শেয়ার হলিলাম আমি প্রাইমার্ক তো নেই কিতা কিতা শপিং করলাম। তো এখানে একটা লং ট্রপস কিনে আনি লেছি দেখতে পারডা লং স্লিপ আছে আর এটার প্রাইস মাত্র 3 পাউন্ড আছিল আর কালারও যে সুন্দর একটু লাইট ব্লু কালারের মাঝে আর কি আমার কাছে যে ভালো লাগছে আর কাপড়ও যে কমফোর্টেবল। এবার এখানে লং ড্রেস একটা আনি লেছি শর্ট স্লিপ আর ফুল লং আর কি এটার প্রাইসও 10 পাউন্ড আছিল আর আমার কাছে ডিজাইন পাক্কা সুন্দর লাগছে হয় সামার আইছে এখন কত ফিন্দা যাইব আর প্রাইসও একবারে রিজনেবল আছিল পয়লা এটার প্রাইস 22 পাউন্ড আছিল। এরপরে আমি ব্লু কালারের যে লং ড্রেস আপনারা লগে শেয়ার করছিলাম ওটা আমি আনি লেছি এটার ডিজাইন আমার কাছে পাক্কা সুন্দর লাগছে আর হয় সামারও দেখা যায় বারে যাওয়া পরে বেশিরভাগ ফিন্দা যাইব আর প্রাইসও বেশি নয় মাত্র 10 পাউন্ড। এবার দেখানো একটা ট্রাউজার আনছি এটা ট্রাউজার আমার কাছে যে ভালো লাগছে আর কাপড় যে আরামর আছিল আর প্রিন্ট বেশি সুন্দর আর কালারও সুন্দর আছে পিঙ্ক কালারের মাঝে। এবার দেখানো আমি স্লিপ স্যুট একটা আনি লেছি 4 পাউন্ড আছিল মাত্র তো বাদে আমি ওটা আনি লেছি আরও বাক্কা হয়ে যাতে আছিল স্লিপ স্যুট 4 পাউন্ড করিয়া কি তো এটার মাঝে পিকচার দেওয়া আছিল তো এর লাগে আমি আর আনছি না। যাই হোক আজকে আমি অগুইন প্রাইমার্কতনে শপিং করে আনছি আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করিয়া জানাই জানো কোনটা বেশি ভালো লাগছে। শপিং তা আটাইয়া বাদে মানহাতারে আমি বেটো দিলাইছি দিয়া হনকো কিচেন আইসি আইয়া খানি বানাইলে মো কি তো এখানে আমি আপনার লগে কিছু শুটকি শেয়ার করলাম আমার কাজিন গেছলা কতদিন আগে বাংলাদেশেও তো তাই না আমার কিছু শুটকি দিছে নাকি তো আপনার লগে শেয়ার করলে এখানে শীতল শুটকি আছে আরও কিছু বড় মাছের শুটকি আর কি তো আজকে বড় মাছের শুটকি দিয়া আর শিম বীজ দিয়া বানাইলাইমু তো এই রেসিপিও আপনার লগে শেয়ার করিলাই মনে আমি কিলাখান বানাই বড় মাছের শুটকি দিয়া শিম বীজ দিয়া তো শিম বীজটা আবার ফ্রোজেন আঁকি তো হয় তোরা সিদ্ধ করিলাইতে একটা গন্ধ থাকে যে বুঝাইব গিয়ে তো এখানে আমি সিদ্ধ দিলাইছি শিম বীজ আর রাতকে আমরা ডিনার করার বাদে যে প্লেটটা বার হয়েছিল হইতে ওগুন তুলিলাই আঁকি তো খাম শেষ হয়ে যাব গিয়ে আর একটা 5-6 মিনিটের মতন আমি সিদ্ধ করে লেছি বীজরে আর এখন কোন আমি একটা স্ট্যান্ডের মাঝে লইয়া রাখি দিলাম আঁকি তো এলাম সিদ্ধ করে লাইলে দেখা যায় একটা গন্ধ থাকে যে গুয়ার করে না আর যে সময় তরকারি বানাইমো আঁকি ফটারি সিদ্ধ হয়ে যাব শিম বীজ তো এখানে আমি একটা সাইডে দিয়ে রাখি দিলাম আর এখন আমি তরকারি বই দিব তো পয়লা আমি হান্ডি একটা বই দিছি এর বাদে পরিমাণ মতন তেল দিলাইছি দিয়ে এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাইছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্লাইন্ডার করিয়া দিলাইছি দিয়া সপ্তাহে পালা করে লাড়িয়া দিলাইরাম আঁকি এর বাদে আমি পরিমাণ মতন লবণ দিলাইমু পেঁয়াজ দিয়া পেঁয়াজের লগে যদি সল্টও দিলাইনতে ফটারি পেঁয়াজ সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না। যাই হোক এখানে আমি পরিমাণ মতন লবণ দিলাইছি লাড়িয়া বাদে লিড দি করিয়া রাখি দিছি তো এখানে দেখতে একটা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে তো আমি পয়লা তোরা পানি দিলাইছি প্রায় 4-5 টেবিল চামচের মতন পানি দিলাইছি এবার যখন আমি গুঁড়া মশলা সপ্তাহ দিলাইমু আঁকি তো গুঁড়া মশলা দিবার আগে পানি দিলাইন যদি গুঁড়া মশলার ফুরে না। যাই হোক কেন আমি 1 টেবিল চামচ হলুদ পাউডার দিলাইছি 1.5 টেবিল চামচ মরিচ পাউডার দিলাইছি তোরা জিরা পাউডার দিছি আর 1 টেবিল চামচ আমি ধনিয়া পাউডার দিলাইছি দিয়া সপ্তাহে বালা করি লাড়িয়া দিলাইরাম দিয়া এখন একটু বালা করি মশলারে বনিলাইমু আঁকি তো আমরা যে সময় তরকারি বানাই মশলারে যদি বালা করে বনি আঁকি তো তরকারির টেস্টও ভালো হয়। তো মশলা বুনো হয়ে গেছে দেখতে পারডা তো এখানে আমি শুটকি দিলাইলাম তো শুটকিটা আমি আগেই দইয়া ফুসকা করিয়া রাখি দিছিলাম তো এখানে দিলাইছি দিয়া এখন কুলারিয়া লিড দি করিয়া রাখি দিমু শুটকি সিদ্ধ হয়ে গেলে বাদে এখানে শিম বীজ দিলাইমু এরপরে আমি সাইডে দিয়ে টমাটোর টক একটা বানাই লাইছিলাম তো রেডি হয়ে গেছে দেখতে পারডা তো এখানে আমি ধনিয়া পাতা দিলাইছি বেশ করে দিয়া লাড়িয়া আর 1 মিনিটের মতন জাল করিয়া বাদে নামাই লাইমু রেসিপি আর শেয়ার করলাম না কারণ ভিডিও বেশি নাম হয়ে যায় এর লাগি। এরপরে কেন শুটকি সিদ্ধ হয়ে গেছে গি তখন আমি শিমর বীজ দিলাইরাম আগে যে সিদ্ধ করে রাখছিলাম শিমর বীজ ওগুন দিলাইছি দিয়া এখন সপ্তাহে লাড়িয়া দিলাইমু আঁকি বালা করে আর বারো দিয়া আর 2-3 মিনিট জাল করিলাইমু এবারে কেন পরিমাণ মতন আমি পানি দিলাইমু। অনেক আপুতারা যে সুন্দর করে কমেন্ট করে নাকি আমার ভিডিও যে বালা ফাইন বা বালা লাগে আপনার গেছে তো কমেন্টের মাঝে জানাই জানো কি কোন জায়গাটা কি আপনারা আমার ভিডিও দেখরা তে আমিও জানতাম পারমু আগে যে কোন জায়গাতে আপনারা আমার ভিডিও দেখরা
তো আসলে যে ভালো লাগে যে এত সুন্দর করে কমেন্ট করই না আর আপনার কাছে আমার ভিডিও ভালো লাগে তো কমেন্ট করলে না জানে হয় আরো বেশি ভিডিও বানাইবার লাগি আর টাইমও লাগি বানাইতাম পারি না কি একজন আপু আমারে আগে বাক্কা একটা কমেন্ট করছেন যে আপু রেগুলার ভিডিও বানাই জানো আসলে বাই চিন্তারে লইয়া সময় মিলে না আগে এভরিডে যে ভিডিও বানাইতাম হরি তো আমি ট্রাই করমু সপ্তাহ 2টা বা 3টা ভিডিও আপলোড করা লাগিয়া কি রেগুলার হইতাম আমি আসলে রেগুলার হইতাম পারি না চাই এর বাদেও আঁকি হয় না দেখা যায় বাই চিন্তারে লইয়া করা যায় না রেগুলার ভিডিও তো এর বাদে এখন তো আমি ট্রাই করমু যে রেগুলার ভিডিও আপলোড করা লাগে সপ্তাহ নাই 2টা আঁকি আপলোড করতাম চেষ্টা করমু তো যাই হোক এখানেও দেখতে পাড্ডা তরকারি রেডি হয়ে গেছে আমি বেশ করে ধনিয়া পাতার কাঁচামরিচ দিলাইছি আর এখানেও রেডি হয়ে গেছে তখন আমি নামাই লইমু এরপর এখানেও তরকারি কালার দেখতে পাড্ডা কত সুন্দর হয়েছে খাইতেও যে মজা হয়েছিল এবার এখানেও টক বানাইছিলাম যে টকেরও কালার যে সুন্দর হয়েছে দেখতে পাড্ডা টমাটো দিয়ে টক বানাইছি তো আমি কিচেনটা সারা ক্লিন হয়ে লাইছি দেখতে পাড্ডা মহবতা মারি লাইছি অহনকো আমি শাওয়ার হইয়া বাদে গিয়া ঘুমাই যাইমু আর কি তো আজকের মতন আমার ভিডিও নই শেষ হইলাম সবাই ভালো থাকবা আমরা লাগিয়ে দোয়া করবা স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।